নমস্কার সকলকে, আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি দারুণ কিছু চিকেন স্টার্টার্সের রেসিপি নিয়ে। সামনেই পুজো আসছে আর পুজোর আড্ডার মধ্যে টুকটাক মুখ চালানোর জন্য রইল কিছু চিকেন স্টার্টার্সের রেসিপি। প্রথমে শুরু করছি হানি গ্লেজড চিকেন স্টার্টার দিয়ে, একটা খুবই ইজি চিকেন চাইনিজ স্টার্টার। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম বোনলেস চিকেন, ছোটো ছোটো পিসের। আর এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, এরই সাথে যাচ্ছে 1 টেবিল চামচ শেজওয়ান সস। শেজওয়ান সস না থাকলে রেড চিলি সসও কিন্তু দিতে পারেন। এরই সাথে যাচ্ছে আরও 1 চায়ের চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ফাইনালি এর মধ্যে যাচ্ছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় এই ব্যাটারটা এখন একটু পাতলা লাগছে টেক্সচারটা, তাহলে কিন্তু অল্প করে আরও একটু 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু এর মধ্যে দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিতে পারেন। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো। যতক্ষণ এই চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এই সময় আমি গরম ফ্রাইং প্যানের মধ্যে 2 চায়ের চামচ সাদা তিল দিয়ে নিয়েছি, মানে সিসাম সিডস। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না সাদা তিলটা একটু ক্রাঞ্চি মানে মুচমুচে হচ্ছে, ততক্ষণই কিন্তু এটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এটাকে একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। এইবার চিকেনগুলোকে ডিপ ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে ব্যাচ বাই ব্যাচ চিকেনগুলোকে পকোড়ার মতো ভেজে নেব। চিকেনগুলোকে দিয়ে কিন্তু বেশি ওভারক্রাউড করবেন না, অল্প অল্প করে ব্যাচ বাই ব্যাচ কিন্তু ভাজতে হবে। বেশি একসাথে চিকেন দিয়ে দিলে কিন্তু চিকেনের মধ্যে ক্রিস্পিনেসটাই নষ্ট হয়ে যাবে। চিকেনগুলো দেখুন এখন সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সমস্ত চিকেন তুলে নিয়েছি, আর ফ্রাইং প্যানের বাড়তি তেলটাও আমি উঠিয়ে নিয়েছি। রান্না করার মতো সামান্য আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল আমি ফ্রাইং প্যানের মধ্যে রেখে এই তেলেরটাকেই ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো ভরে রসুন কুচি। রসুনের কুচিতে কিন্তু সুন্দর চাইনিজের ফ্লেভারটা আসবে। এবার রসুনটাকে লাল লাল করে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস, এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেড চিলি সস, এর সাথে আরও যাচ্ছে 1 চামচ সয়া সস। যেহেতু হানি গ্লেজড চিকেন তাই এর মধ্যে যাচ্ছে 1.5 টেবিল চামচ মধু, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভিনিগার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর রান্নাটা কিন্তু একদম হাই ফ্লেমেই করতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু মিশিয়ে রান্না করতে হবে, কারণ চাইনিজ কিন্তু একদম হাই ফ্লেমে খুব ফাটাফাট রান্না করতে হয়। আমি এই সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম। খেয়াল রাখবেন সসেও কিন্তু নিজস্ব নুন থাকে, তাই নুনটা কিন্তু একটু বুঝে দেবেন, লাগলে পরে টেস্ট করে আবার দিতে পারেন। আর হানি গ্লেজ চিকেন কিন্তু একটু কম্বাইন টেস্টের হয়, একটু স্পাইসি হয়, অল্প একটু মিষ্টি হয়, তবে খেতে কিন্তু দারুণ হয়। এইবার ভাজা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে তাড়াতাড়ি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে সসের গায়ে ভালো করে কোট করে নিয়ে এবার আমি ওপর থেকে এই ভেজে রাখা সাদা তিলটাকেও দিয়ে দিলাম, আর অল্প একটু স্প্রিং অনিয়ন্সও ওপর থেকে ছড়িয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হানি গ্লেজ চিকেন কিন্তু একদম রেডি। এবার শুরু করছি সাউথ ইন্ডিয়ার ফেমাস চিকেন 65 এর রেসিপি। আমি এখানে 250 গ্রাম এরকম ছোট ছোট চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি। এইবার এই চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিলাম। এবার প্রথমেই আমি চিকেন পিসগুলোর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিয়ে আমি চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো। পাতিলেবুর রসটা দিলে চিকেনের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা যেমন চলে যায়, তেমনই চিকেনটাও কিন্তু খুবই জুসি হয়।
এবার 5 মিনিট পর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ একটু ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু মাস্ট, এটা চিকেনটাকে ভীষণ সফট রাখবে। ডিপ ফ্রাই হওয়ার পরেও বাইরে থেকে মুচমুচে একটা ক্রিস্পি ভাব থাকলেও চিকেনের ভেতরটা কিন্তু খুবই নরম আর জুসি থাকবে। এর সাথে এবার দিয়ে দিচ্ছি আমি ছোট 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ মানে আদার থেকে একটু বেশি পরিমাণে রসুন বাটা। এইবার ওই সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কারি পাতা। আর দেখুন কারি পাতাটাকে এরকম একদম ফাইন একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। এতে কারি পাতার খুব সুন্দর ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢোকে আর সাউথ ইন্ডিয়ান ওই টেস্টটাও আপনি পাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। চিকেন 65-এর ওই ডার্ক রেড কালারের জন্য আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দিয়েছি আমি 1/2 চায়ের চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে যাচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে একটা ডিম। ডিমটাকে জাস্ট এরকম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর ডিম দেওয়াটা কিন্তু মাস্ট। এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আমি চিকেনের মধ্যে লাল লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, তাই এখন আমি 1 চায়ের চামচ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা বেশ ঝাল ঝাল হয় খেতে। লঙ্কার গুঁড়োটা দিয়েও এবার চিকেনের গায়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় কম থাকে তাহলে 15 থেকে 20 মিনিট কিন্তু ম্যাক্সিমাম টাইম রাখতে পারে, আর যদি হাতে একটু সময় বেশি থাকে তাহলে এটাকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখেও ম্যারিনেট করে রাখতে পারেন। এইবার আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করার ঠিক আগে আমি চিকেনটাকে বের করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। এই রেসিপির এই চালের গুঁড়োটা হচ্ছে আর একটা মেন ইনগ্রিডিয়েন্টস। চালের গুঁড়ো যেরকম বাইন্ডিং করতে হেল্প করবে, তেমনি চিকেনের বাইরের কোটিংটাকেও কিন্তু খুবই ক্রিস্পি হতে হেল্প করবে। তাই আমি এখানে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিলাম, আর এরই সাথে আমি দিয়ে দেবো মাত্র 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে চিকেনের গায়ে কোট করে নেব। এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করবেন না, যেরকম দেখিয়েছি চিকেনের মধ্যে মশলা আর ডিম দিয়ে ম্যারিনেট করে রাখবেন। আর ঠিক জাস্ট চিকেনের পাকোড়াটা যখন ভাজতে যাবেন ঠিক ভাজার আগেই কিন্তু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটাকে মেশাবেন। এবার ডিপ ফ্রাইয়ের জন্য আমি কড়াইতে সাদা তেল মানে রিফাইন্ড তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার এই গরম তেলের মধ্যে আমি একে একে ব্যাচ বাই ব্যাচ চিকেনগুলোকে ছেড়ে পকোড়ার মতো ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে যেন চিকেনগুলো ভেতর অবধি সুন্দর চিকেনটা সেদ্ধ হয়, এই না যে বাইরের কোটিংটা ক্রিস্পি হয়ে গেল আর ভেতরটা পুরো কাঁচা রয়ে গেল। 3 থেকে 4 মিনিট লাগবে এক একটা লট ভাজতে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। একসাথে চিকেনের সমস্ত পিসগুলো দিয়ে ওভারক্রাউড করবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো একদমই মুচমুচে ভাবটাই থাকবে না। অল্প অল্প করে বারে বারে ব্যাচে ব্যাচে এভাবে চিকেনের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এই ব্যাচের চিকেনগুলোকে অলরেডি আমি সুন্দর লালচে করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এই লটটাকে আমি তুলে নিয়ে সেমভাবেই আমি পরের লটের বাকি চিকেনগুলোকেও আমি এক এক করে ভাজার জন্য দিয়ে দেব। সব চিকেন 65-এর পকোড়া আমি এক এক করে ভেজে নিয়ে এরকম টিস্যু পেপারের মধ্যে আমি তুলে নিয়েছি। এগুলো কিন্তু এমনিও শুধু শুধু খাওয়া যায়, এটাও কিন্তু দারুণ লাগে। সসে টস না করলেও হয়, এরকমও গরম গরম মুচমুচে চিকেন পকোড়া বেশ দারুণ লাগে। জাস্ট বললাম আর এই দেখুন পকোড়াগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর আমার মেয়ের আর তর সইলই না, এখান থেকেই ডাইরেক্ট গরম গরম চিকেন 65-এর পকোড়া তুলে খেতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পকোড়াগুলোকে আমি একটু টস করে নেব। তার জন্য আমি কড়াই থেকে বাড়তি ছাঁকা তেলটাকে উঠিয়ে নিয়ে জাস্ট 2 টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছি। এই তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 1 চায়ের চামচ গোটা জিরে। জিরেটা তেলের মধ্যে ফাটতে শুরু করলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো রসুন কুচি, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দেখুন এরকম আড়াআড়ি ভাবে লম্বা লম্বা করে কেটে
চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর ওঠে। এইগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 15 থেকে 20টা মতো কারি পাতা। এবার এই সমস্তগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো রেড চিলি সস। রেড চিলি সস না থাকলে লাল লঙ্কা বাটাও দিতে পারেন, কারণ এটা খুব ঝাল ঝাল খেতে হয় আর এটাকে খুব ফাটাফাট হাই ফ্লেমের মধ্যে মেশাতে হবে। আর যেহেতু খুব বেশি ঝালের পরিমাণটা পড়েছে তাই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো এমনি নর্মাল টমেটো সস বা টমেটো কেচাপ। খুব ভালো করে হাই ফ্লেমে সমস্ত কিছু ফাটাফাট মিশিয়ে নিয়েছি। যেহেতু নাড়তে নাড়তেই সসটা একটু থিক আর ড্রাই হয়ে যাচ্ছিল তাই আমি খুব সামান্য একটু জল এরকম হাতের তালুতে নিয়ে সসের ওপর একটু জল ঝরা দিয়ে দিয়েছি। 2 মিনিট হাই ফ্লেমে সসটাকে খুব ভালো করে রান্না করে এবার আমি এর মধ্যে চিকেনের ভেজে রাখা মুচমুচে পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। এইবার আর কিছুই নয়, জাস্ট হালকা হাতে চিকেনের পিসগুলোকে সসের মধ্যে খুব ভালো করে টস করে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যাতে চিকেনের গায়ে পুরো সসের সুন্দর কোটিংটা লেগে থাকে। চিকেন 65 এখন রেডি। চিকেন 65 এখন রেডি, গরম গরম পরিবেশন করুন। পরের রেসিপি চিকেন ড্রামস্টিক। এটা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস মানে টমেটো কেচাপ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শেজওয়ান সস। এই রেসিপিতে শেজওয়ান সস কিন্তু মাস্ট, শেজওয়ান সস না দিলে কিন্তু এর টেস্টটাই ভালো আসবে না। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট একটু কালার আনার জন্য। এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি জাস্ট পিঞ্চ অফ একটু রেড ফুড কালার, এটা জাস্ট অপশনাল। এতে চিকেন ললিপপগুলোতে সুন্দর একটা ডার্ক লাল কালার আনবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এইবার এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের মাপে 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সম পরিমাণ মানে সেম 1/2 কাপ মেপেই ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দার রেশিওটা কিন্তু একদম সেম থাকতে হবে। এবার এটার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য অল্প করে জল দিয়ে দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিলাম। খুব সামান্য করে কিন্তু জল দেবেন, জল যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাটারটা পুরো পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা এখন আমার হয়ে গেছে বানানো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনের ললিপপের পিসগুলোকে। দোকানে গিয়ে চিকেন ললিপপের পিস কেটে দিতে বললে তারা কিন্তু এভাবেই কেটে দেয়। দেখুন এরকম ছোট ছোট চিকেন ললিপপের পিস। আমি এখানে 10 পিস চিকেন ললিপপের পিস নিয়েছি। চিকেনগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে ম্যারিনেট করে অন্ততপক্ষে এটাকে 1 ঘন্টার জন্য রাখতে হবে। চিকেনগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়েছি আর তারপর এই ম্যারিনেশনটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। এটাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা কিন্তু মিনিমাম রাখতে হবে। এবার 1 ঘন্টা হয়ে গেছে। চিকেনগুলোকে ডিপ ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার চিকেনগুলোকে ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনের লেগটাকে ধরে খুব সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ভাজার সময় কড়া কিন্তু বেশি ওভারক্রাউডেড করবেন না, মানে একবারে বেশি দিয়ে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো ক্রিস্পি ভাবটাই ওর মধ্যে আসবে না। অল্প অল্প করে ব্যাচে ব্যাচে ভাজতে হবে, তবেই কিন্তু চিকেনগুলো সুন্দর ক্রিস্পিনেসটা বজায় থাকবে। একবারে 3 থেকে 4টের বেশি করে দেবেন না। একটা লট ভালো করে মুচমুচে করে চিকেনগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে।
দেখুন এখানে বেশ লাল লাল করে আমি ক্রিস্পি করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা লট ভাজা হয়ে গেলে সিমিলারলি সেমভাবেই বাকি চিকেন ললিপপগুলোকেও ক্রিস্পি করে ভেজে নিতে হবে। গরম তেলে চিকেনগুলো ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে সুন্দর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সব কটা চিকেন ললিপপ এখন একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়েছি। আপনি যদি সসে সটে করে না খেতে চান তাহলে কিন্তু এগুলোকে এরকমভাবেই গরম গরম খেতে পারেন। তবে আমি যেহেতু এগুলোকে একটু ইন্ডো চাইনিজ স্টার্টার হিসেবে বানাচ্ছি, তাই এটাকে একটু আমি সসের মধ্যে সটে করে নেব। তাই গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। এবার তেল ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ একদম ফাইন মিহি করে কুচানো রসুন আর 1 টেবিল চামচ একদম ফাইন মিহি করে কুচানো আদা। এবার আদা আর রসুনটাকে খুব ফাটাফাট তেলের মধ্যে হালকা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ না আদা রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে দেখবেন এটা ভাজা ভাজা হয়ে যাবে। এবার 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ মানে টমেটো সস। এর সাথে দিয়ে দিলাম এবার 1 টেবিল চামচ শেজওয়ান সস। এটা কিন্তু মাস্ট, শেজওয়ান সস না থাকলে কিন্তু এর টেস্টটাই ভালো আসবে না। এবার খুব ফাটাফাট সসগুলোকে মিশিয়ে নেব। একদম অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন খুবই কিন্তু সামান্য আমি জল দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন, জাস্ট পিঞ্চ অফ সল্ট, কারণ সসে কিন্তু অলরেডি নুন দেওয়াই থাকে। নুনটা কিন্তু তাই একদম পিঞ্চ অফ সল্ট দিতে হবে। আপনি চাইলে কিন্তু এর মধ্যে একটু হালকা চিনি দিতে পারেন, চিনি দিলে কিন্তু রান্নাটা একটু ব্যালেন্স হয়ে যায়। যদিও আমি এখানে চিনি দিইনি, কারণ আমার চিকেন ললিপপ একটু বেশি ঝাল ঝাল স্পাইসি বেশি টেস্টি লাগে। সসগুলোকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সটে করে নিয়েছি। খুব ফাটাফাট কিন্তু সসটাকে মেশাতে হবে, বেশি কিন্তু আর জল দেবেন না। দেখুন ঠিক এরকমই একটা থিক সসের কনসিস্টেন্সি চলে এসেছে গ্রেভির মধ্যে, জাস্ট একটা গায়ে মাখা মতো। এইরকম টেক্সচারটা যখনই চলে আসবে তখনই বুঝে যাবেন যে সস কিন্তু এখন একদম রেডি। এইবার ভেজে রাখা চিকেন ললিপপগুলোকে দিয়ে চিকেনটাকে জাস্ট ভালো করে টস করে নিতে হবে সসের মধ্যে। হাই ফ্লেমে এটাকে করতে হবে। খুব ফাটাফাট চিকেনগুলোকে সসের মধ্যে মেশাতে হবে। জাস্ট ফ্রাইং প্যানটাকে ধরে এরকম করে টস করে নিন। ভালো করে সসের সাথে চিকেনটাকে কোট করে নিতে হবে। চিকেনটা ভালো করে সসের মধ্যে কোট হয়ে গেলে এবার ওপর থেকে একটু ফ্রেশ স্প্রিং অনিয়ন্স কুচি একটু কেটে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিন আরও একবার, অ্যান্ড ব্যাস, ইটস ডান। চিকেন ললিপপ এখন একদম রেডি। একদম দোকানের স্বাদেই বাড়িতেই কত ইজিলি তৈরি হয়ে গেল চিকেন ললিপপের রেসিপি। ট্রাই করবেন অবশ্যই। এবার নেক্সট রেসিপি আরও একটা জিভে জল আনা চাইনিজ স্টার্টার, লেমন চিকেন। আমি এখানে এইরকম বোনলেস চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু এরকম লম্বা স্ট্রিপসে কেটে নিয়েছি। আপনি কিন্তু চিকেনগুলোকে নর্মাল স্কোয়ার শেপেও কেটে নিয়ে করতে পারেন। এবার এই চিকেনের স্ট্রিপসগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই যাচ্ছে স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হাং কার্ড মানে জল ঝরানো টক দই। আমি একটা এইরকম একটা চায়ের ছাঁকনির মধ্যে 1 ঘন্টা আগে এই দইটাকে ভালো করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। লেমন চিকেনে কিন্তু অনেকেই দই দেয় না, কিন্তু অল্প একটু হাং কার্ড দিলে কিন্তু চিকেনের প্রিপারেশনটা কিন্তু খুবই ভীষণ সফট হয় আর খুব জুসিও হয়। তাই আমি এরকম একটু জল ঝরানো ঠিক দই একটু দিতে প্রেফার করি। আমি এখানে 2 টেবিল চামচ হাং কার্ড দিয়ে দিলাম। এবার এর মধ্যে যাচ্ছে 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এর সাথে আরও দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। শুধুই কিন্তু রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তাই আমি আদা বাটা দিইনি, একটু বেশি পরিমাণে রসুন বাটা দিয়েছি।
এবার যেহেতু লেমন চিকেন তাই এর মধ্যে যাচ্ছে একটা পাতিলেবু জেস্ট। আমি একটা এই রকম বড় পাতিলেবু নিয়ে নিয়েছি। এই লেবুটার শুধুমাত্র কিন্তু সবুজ অংশটাকে আমি একটু গ্রেট করে দেব। এই গ্রেটারটার মধ্যে আমি লেবুটাকে জাস্ট জেস্টটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু চিকেনের ফ্লেভারের জন্য দিতে হবে। লেবুটা গ্রেট করার সময় মাথায় রাখবেন যেন সাদা অংশটা না চলে আসে, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেবুটাকে দিতে হবে, শুধু সবুজ অংশটাই নেব। আমি এখানে পাতিলেবুর জেস্টটা দিয়ে দিলাম, মানে সবুজ যে অংশটা, স্কিনের অংশটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় অর্ধেক পাতিলেবুর রস। এর মধ্যে আরো যাচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে চিকেনের সাথে সমস্ত কিছু মাখিয়ে নেব। এবার এইভাবেই আমি চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য অ্যাটলিস্ট একটু ম্যারিনেট হওয়ার সময় দেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে ভালো মতো, তাই এবার আমি এই চিকেনগুলোকে একে একে পকোড়ার মতো ভেজে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে চিকেনগুলোকে শ্যালো ফ্রাই করার মতো পর্যাপ্ত সাদা তেল নিয়ে নিয়েছি। এইবার তেলটা ভালো মতো গরম হলে একে একে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের স্ট্রিপসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এই চিকেনের স্ট্রিপসগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে কিন্তু ব্যাচে ব্যাচে ভাজতে হবে, সব কিন্তু একসাথে দিলে চিকেনগুলো কিন্তু ক্রিস্পি হবে না। এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে দুদিকই সমান ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন খুব বেশি কড়া করে ভাজা না হয়ে যায়। এই লটের চিকেনগুলো এখন ভাজা হয়ে গেছে, তাই আমি এই লটের চিকেনগুলোকে খুব সাবধানে তেল থেকে তুলে নিয়ে সেম ভাবেই বাকি ব্যাচে ব্যাচে বাকি চিকেনের স্ট্রিপসগুলোকেও ভেজে নেব। সব কটা চিকেনের স্ট্রিপস এখন ভাজা হয়ে গেছে। এইবার এই পড়ে থাকা তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম পেঁয়াজ আর একটা ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম আমি লম্বা সরু সরু করে কেটে নিয়ে দিয়ে দিয়েছিলাম। জাস্ট ঘড়ি ধরে জাস্ট 1 মিনিট এটাকে একটু হাই ফ্লেমে দুটোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই দুটো যেন ফুললি ভাজা না হয়, এর মধ্যে যেন একটু ক্রাঞ্চিনেস থাকে। হালকা নাড়াচাড়ার পরেই কিন্তু সাথে সাথে তেল থেকে এটাকে তুলে নিতে হবে। এইবার লেমন চিকেনের প্রিপারেশনের জন্য আমি একটা সস বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ জল, মানে এখানে 250 ml জল আছে। জলের পরিবর্তে কিন্তু চিকেন স্টকও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে যাচ্ছে 3 টেবিল চামচ মধু। মধুটা কিন্তু অবশ্যই দেবেন, পাতিলেবুর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু মধুটা দিচ্ছি। এখানে মধুর পরিবর্তে কিন্তু চিনিও দেওয়া যায়, তবে চিনি দিলে কিন্তু সেই টেস্টটা আসে না, তাই আমি রেকমেন্ড করব চিনি না দিয়ে এখানে হানি দেবেন, মানে মধু দেবেন। মধুটা মিক্স করলে লেমন চিকেনে কিন্তু দারুণ টেস্ট আসে। এরপর এর মধ্যে যাচ্ছে 6 টেবিল চামচ পাতিলেবুর রস। আমি এখানে দুটো বড় বড় পাতিলেবুর রস নিয়ে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যাচ্ছে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও আমি খুব ভালো করে এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি, যাতে একটু গুটলি না থাকে। সমস্ত কিছু দেখুন এখন ভালো করে মিশে গেছে। আমার সসটা কিন্তু এখন রেডি হয়ে গেল। এইবার ফ্রাইং প্যানের বাড়তি তেলটাকে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে এখানে জাস্ট এখন কিন্তু 2 টেবিল চামচ মতোই তেল রাখা রয়েছে। তো প্রথমেই আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার যে লেমন চিকেনের জন্য যে সসটা বানিয়ে রাখলাম এক্ষুনি, সেইটাকে আমি এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ভালো করে আরও একবার মিশিয়ে নেব দেওয়ার আগে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু সমানে এই লেমন সসটাকে ফ্রাইং প্যানের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম হাইতে থাকবে।
যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে এবং হাই ফ্লেমে কুক হচ্ছে, তাই দেখবেন আস্তে আস্তে কিন্তু এই সসটা পুরো ঘন হতে শুরু করে দেবে। দেখুন সসটা বেশ ঘন হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মধ্যিখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এতে কিন্তু কোনো ঝাল হবে না, তবে সুন্দর কিন্তু কাঁচা লঙ্কার একটা ফ্লেভার চলে আসবে এর মধ্যে, খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা সেন্ট আসবে। এই লেমন চিকেনের জন্য কিন্তু সেটা একদম দারুণ লাগে। এবার দেখুন সসটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। শুধু কিন্তু এখন চিকেনের পিসগুলোকে দেব, পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু এখন দেব না। চিকেনগুলোকে দিয়ে ভালো করে এই গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে এই লেমন সসের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গ্রেভিটা পুরো শুকিয়ে যাচ্ছে। এটা একদম ড্রাই হয়ে আসা অবধি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে যেতে হবে। এখন দেখুন চিকেনগুলো কিন্তু এখন একদম ড্রাই হয়ে গেছে, পুরো সসটা কিন্তু চিকেনের গায়ে পুরো কোট হয়ে গেছে। তাই এবারে একদম শেষ স্টেজে চলে এসেছি। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ওই ক্রাঞ্চি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা স্প্রিং অনিয়ন্স, একটু স্প্রিং অনিয়ন্স ছড়িয়ে দিলাম। আর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল, মানে হোয়াইট সিসাম সিডস। একটু সাদা তিলগুলোকে শুকনো খোলার মধ্যে আমি একটু হালকা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। এই ড্রাই লেমন চিকেনের মধ্যে এই সাদা তিলটাকে ভালো করে ছড়িয়ে দেব। এবার সমস্ত কিছু মিশিয়ে নিলেই আমাদের লেমন চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। আশা রাখবো আজকের এই 4টে চিকেন স্টার্টার্সের রেসিপি আপনাদের ভালো লাগবে। পুজোয় আড্ডা জমানোর জন্য এইরকম একটু স্টার্টার্স না থাকলে কি আর চলে? আপনাদের সবার আশা রাখবো আজকের এই রেসিপিসগুলো আপনাদের সকলের ভালো লাগবে। প্রত্যেককে আগাম শারদীয়ার শুভেচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।